বাসর, হুমায়ুন আহমেদ। কপাটহীন একটা অস্থির ঘরেই তার সঙ্গে দেখা। লোহার তৈরি ছোট্ট একটা ঘর, বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগ নেই। ঘরটা শুধু উঠছে আর নামছে, নামছে আর উঠছে। মানুষ ক্লান্ত হয়, এ ঘরের কোনো ক্লান্তি নেই। এরকম একটা ঘরই বোধ হয় বেহুলার বাসর হয়েছিল। নিচ্ছিদ্র একটা লোহার ঘর, কোনো সাপ সেখানে ঢুকতে পারবে না, হিস করে বলতে পারবে না পাপ করো। পৃথিবীর সব আনন্দ পাপে, পুণ্য আনন্দহীন, উল্লাসহীন। পুণ্য করবে আকাশের ফিরিস্তারা, কারণ পুণ্য করার জন্য তাদের তৈরি করা হয়েছে। লোহা সে ঘরে ঢোকার জন্য সাপটা পথ খুঁজছিল। সেই ফাঁকে বেহুলা তার স্বামীকে বললেন, কি হয়েছে, তুমি ঘামছো কেন? আর তখন একটা সুতার সাপ ঢুকে গেল, ফিস করে কোনো একটা পরামর্শ দিতে গেল। বেহুলা সেই পরামর্শ শুনলেন না বলেই কি লক্ষিন্দরকে মরতে হলো? তার সঙ্গে আমার দেখা কপাটহীন একটা অস্থির ঘরে। ঘরটা শুধু ওঠে আর নামে। আমি তাকে বলতে গেলাম, আচ্ছা শুনুন, আপনার কি মনে হচ্ছে না এই ঘরটা আসলে আমাদের বাসর ঘর? আপনি আর কেউ নন, আপনি বেহুলা। যেই আপনি ভালোবেসে আমাকে কিছু বলতে যাবেন, অমনি একটা সুতা সাপ এসে আমাকে কামড়ে দেবে। আমাকে বাঁচিয়ে রাখুন, দয়া করে কিছু বলবেন না।